হ্যালো বন্ধুরা, কেমন আছো? দেখুন, আজকে আবার ঘুরতে ঘুরতে চলে এলাম দীঘা। দীঘার এই যে জগন্নাথ মন্দির দেখে বুঝতে পারছো, দীঘার রাস্তা দিয়ে যাচ্ছে। নবনির্মিত জগন্নাথ মন্দির সবার এখন অ্যাট্রাকশন। আর দীঘাটা যা সাজিয়েছে না, সত্যি বলছি, মন ভরে যাবে। কিন্তু দেখো, দীঘার জগন্নাথ মন্দিরের প্রধান গেট, সামনে দিয়ে আমি আস্তে 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 যাচ্ছি। আর তোমরা সবাই জানো, দীঘা মানে তো সমুদ্র সুন্দরী, সমুদ্র ভয়ঙ্করী। দীঘা মানে উচ্ছ্বাস, জলোচ্ছ্বাস। দীঘাকে নতুন করে জানবো বলে, অর্থাৎ জানার তো কিছু নেই, দীঘাকে উপভোগ করবো বলে বেরিয়ে পড়লাম দীঘাতে। এই প্রধান সড়ক, তারপরে এই যে রাস্তায় যাচ্ছে কোথায় বলো তো? তাজপুরের দিকে যাচ্ছি, তাজপুর, শঙ্করপুর, এই সমস্ত জায়গাগুলো। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, খুব বৃষ্টি হচ্ছিল। দেখো, মেঘলা আকাশ। আমি চেষ্টা করলাম পুরো প্রকৃতির ভিডিওটাকে আয়ত্ত করার জন্য। দেখতেই পাচ্ছ, হা হা হা, কি সুন্দর! দেখো, জলাধার, জলাশয়, আর রাস্তা ভিজে, পুরো রাস্তা ভিজে। সমুদ্রের উচ্ছ্বাসটা দেখো ভাই তোমরা। এত সুন্দর সিনিক বিউটি যে আমি আমার ভাষায় ব্যাখ্যা করতে পারবো না। আর এটা তাজপুরের রাস্তা, সোজা যাচ্ছে, সোজা একদম মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ ধরে ধরে আমি যাচ্ছি। আকাশে কিন্তু খুব বিদ্যুৎ চমকাচ্ছিল, দেখো, বুঝতে পারছো তোমার ঝলকানিটা। আর সমুদ্রের জলোচ্ছ্বাসটা তীব্রভাবে আছড়ে পড়ছিল। এটাই তাজপুর। আমি খুব সংক্ষেপে পুরো ভিডিওটাকে তোমায় দেখার চেষ্টা করব। তারপর চলে এলাম কোথাটা, শঙ্করপুর। শঙ্করপুরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, কিন্তু আমি থাকতে পারলাম না। প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছিল। তবুও দেখি শেষের দিকে এই মুষ্টিমেয় কতগুলো, মানে যারা ভিজিটার, তারা এখানে দাঁড়িয়েছিল। দেখো, বাজ পড়ছে, দেখো, আহা, অপূর্ব লাগছে, অপূর্ব। এইরকম রূপ বর্ষাকালে আমি দেখেছি, কিন্তু আমি গিয়েছিলাম গরমকালে, গরমের ছুটিতে গিয়েছিলাম। সেই সময় গিয়ে আমি দেখলাম যে এত সুন্দর উচ্ছ্বাস, জলোচ্ছ্বাস। আবার শঙ্করপুর থেকে বেরিয়ে সোজা বেরিয়ে গেলাম কোথায় না, উদয়পুর সি বিচ। উদয়পুর সি বিচের দুপাশে দেখতে পাচ্ছ ছোটো ছোটো গেঞ্জি, জুতো, বাচ্চাদের এবং বড়োদেরও সব বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে লক্ষ্মী হোটেল। এখানে খাওয়া দাওয়া পাওয়া যায়। এটা তো ওড়িশার বর্ডারও বলতে পারো তোমরা। আমি আস্তে আস্তে নেমে গেলাম কোথায়, হ্যাঁ, এই সমুদ্র বিচেতে। দেখো, আমি এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। হ্যাঁ, ভালো লাগছে, পড়ন্ত বিকেল, আর হাওয়াটাও ভালো আছে। গরমও ছিল, কিন্তু পুরো চলে গেলাম সি বিচে। আর এখানে নর্মালি কী বলো তো, উদয়পুরে প্রচুর মাছ ভাজা পাওয়া যায়, বিভিন্ন টাইপের মাছ ভাজা। হ্যাঁ, উদয়পুরটা এখন আগের থেকে অনেকটা বেটার, সুন্দর করে সাজিয়েছে। প্রচুর হাওয়া, হাওয়া দেখে তোমরা বুঝতে পারছো যে এত হাওয়া বেরিয়েছে। দেখো, ধীরে 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 নামছি। আহা, সমুদ্রের কি সিনিক বিউটি, কি অপরূপ দৃশ্য, যা ভাষায় ব্যাখ্যা করা যাবে না। ওই যে দূরে ওই দিকটা হচ্ছে তালসাড়ির দিক। তালসাড়িতেও গিয়েছিলাম, তালসাড়ি ভিডিও এই ভিডিওতেই আছে, তোমরা দেখতে থাকো। আর এখানে বাইক রাইড করা হয়, কিন্তু আমি সামনে এগিয়ে গেলাম, এখানে বাইক রাইড করে ওইদিকে তোমার তালসাড়িও যাওয়া যায়। দেখো, একটু কথা বলে নিলাম। স্কুটি রাইড করা হয় নাকি? ব্লগ করছে, ঘুরতে পারবেন আপনারা। আচ্ছা, উদয়পুর সি বিচে এসে আচ্ছা, যারা ঘুরতে যাবেন আমাদের উদয়পুর সি বিচে আসুন। লাল কাঁকড়া, নদী আর সাগরের মিলন, আর দ্বীপ আছে একটা। যারা বাইক চালাতে পারে ওদেরকে আমরা বাইক দিয়ে দেওয়া হয়, স্কুটি বাইক। আচ্ছা, এইগুলো হ্যাঁ, বেশ। এমনি কত করে নাও তোমরা সব? স্কুটি 200 টাকা এক রাউন্ড, বাইক 300 টাকা এক রাউন্ড। আপ ডাউন 3 কিলোমিটার রাইড হবে, ওখানে 15 মিনিট দাঁড়ানোর জন্য টাইম পাবে। বেশ, ঠিক আছে। কোনোদিন ঘোড়ায় চড়িনি, তাই শখ মেটাবার জন্য ঘোড়ায় উঠতে পারি বা নাই পারি, তার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। দেখি ছোটোবেলা, আহা, দেখো এই ঘোড়া, দেখো দেখো দেখ 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 না রে, সেলফি নেবো আমরা, দেখ
যাক, তারপরে হলো সি বিচ। সি বিচের অপূর্ব সৌন্দর্য, আইসক্রিম বিক্রি হচ্ছে। আর এই গরমের ছুটি বলে দীঘা প্রায় ভরপুর, কানায় কানায় পরিপূর্ণ মানুষে কিন্তু। এদিকে পড়ন্ত ডুবন্ত সূর্য দেখো, মানে এক কথায় ভালো। আমার পিছনে সমুদ্র আর আমি পৃথিবীর বুকে এই বালুকা ভূমির মধ্যে হাঁটছি আর পৃথিবীর প্রকৃতিকে এনজয় করছি। তো যাই, সামনের দিকে একটু এগিয়ে যাই, কি আছে দেখা যাক। এরপর আমার যাওয়ার পালা ছিল তালসারি। এরপর আমি এসে গেলাম তালসারি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, বেশ নয় 2 মাস আগে এই জায়গাটা একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল। চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এখানে শুটিং করছিলেন। আর ওই যে দূরে ওই জায়গাটা দুর্ভাগ্যবশত তিনি ডুবে মারা যান। আমি দেখাবো জায়গাটা, তবে এই জায়গাটা করে কিন্তু শুটিং হচ্ছিল। তবে তালসারিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আগে এরকম ছিল না, এখন একদম পুরো টাইলস বসিয়ে এই জায়গাটাকে একদম আধুনিকীকরণ করে ফেলেছে। যখন গিয়েছিলাম তখনও বেশ অনেক লোকজন এখানে ঘোরাঘুরি করছে। এই সমুদ্রে এই ট্রলার করে মাছ ধরা হয়। আর দেখো এই সামনে যে ছোট্ট একটা দ্বীপ মতো আছে না, দেখো তো একটা, ঠিক এই দ্বীপের অপর সেকেন্ড যে হাঁড়িটা আছে ওই জায়গাটাতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছিলেন। আর চারিদিকে দেখো ঝাউ বাগান। খুবই মনটা খারাপ লাগছিল, একজন বিখ্যাত অভিনেতা, একজন মানুষ তিনি মারা গেলেন। যাক, তালসারির এই সৌন্দর্যটাকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। আবার সেই সমুদ্রকে সাক্ষী রেখে ছুটির 2 দিন এনজয় করে বাড়ি ফিরবো বলে রেডি হচ্ছি। দেখা হবে আবার। তো বন্ধুরা বলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করো না, ভালো খারাপ যাই হোক না কেন। তোমাদের কমেন্ট আমার কাছে কিন্তু একটা পাথেয় হয়ে থাকবে যে আমি আরও নতুন কিছু ভিডিও বানাবো বলে। তো যাক, একটু বেরিয়ে পাশেই তালসারি পাশেই ছোট্ট চায়ের দোকান সি বিচেই, সেখানে আমি একটু চা খেলাম। আর দেখো প্রায় সন্ধে হয়ে গেছে। তালসারিরই পাশে ওই ছোট্ট একটা জায়গা, এখান থেকে নৌকো পারাপার করা হয়, ওই জায়গাটা দাঁড়িয়ে এই ভিডিওটা তোলার চেষ্টা করলাম। আর প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে, কত লোক জড়ো হয়েছে দেখো। দেখো প্রচুর লোক জড়ো হয়েছে। এখন কিন্তু সন্ধ্যাবেলা, রীতিমতো সন্ধ্যা হয়ে গেছে, তবুও এখানে এই যে লাইটটা কিন্তু ভালোই ছিল, আলোটা ভালোই ছিল। তো আমি চললাম বন্ধুরা,
দেখো ওরাও এনজয় করছে প্রচুর। ভালো থাকবে তোমরা, অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। বাই।